আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজবে রাতভর উত্তরা শপিং কমপ্লেক্স এলাকায় অবরোধ তাণ্ডব। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেডের ব্যবহার। টঙ্গীর বাজার বস্তিতে রাতভর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। মাদক, দেশীয় অস্ত্রসহ কয়েকজন আটক। অপরাধ বন্ধে চলমান থাকবে এমন পদক্ষেপ। ইরানে যৌথ বাহিনীর হামলা জোরদার। জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত এনেছে তেহরানের ড্রোন। যুদ্ধে ন্যাটোর সহায়তা চান ট্রাম্প। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে জামায়াত আমির ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক। ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই করে ২ এপ্রিল রিপোর্ট দেয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। এক রিকশা চালককে পিটিয়ে মেরে ফেলার মিথ্যা অভিযোগে রাজধানীর উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্স ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে রিকশা চালকেরা। রাত ১১টা থেকে প্রায় ৫ ঘন্টা চলে অবরোধ তাণ্ডব। আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা রিকশা চালকেরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে, নিক্ষেপ করে কয়েকটি সাউন্ড গ্রেনেড। ভোর ৪টা নাগাদ শান্ত হয় পরিস্থিতি। রোববার মধ্যরাতে উত্তরা স্কয়ার শপিং মলের নিরাপত্তারক্ষীরা এক রিকশা চালককে মারধর করে। এই ঘটনার জের ধরে সেই রিকশা চালক মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়ে। এরপরই আশপাশের এলাকার বিক্ষুব্ধ রিকশা চালকরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে, দাবি করে লাশ গুমের চেষ্টা চলছে। আন্দোলনকারীরা অভিযোগ করেন মার্কেটটির সামনে এক রিকশা চালক রিকশা থামালে নিরাপত্তারক্ষীদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিরাপত্তারক্ষীদের আঘাতে আহত হয় সেই রিকশা চালক মারা গেছেন দাবি করে শুরু হয় বিক্ষোভ। রিকশা চালকের লাশ গুম করা হচ্ছে অভিযোগ উঠলে আরও ক্ষুব্ধ হন সড়ক অবরোধকারীরা। এক পর্যায়ে তারা শপিং মলের সামনের সৌন্দর্যবর্ধন গ্লাস ইটপাটকেল ছুঁড়ে ভেঙে ফেলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের ওপরও ছোড়া হয় ইটপাটকেল। এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা। তাদের অভিযোগের ভিত্তিতে কয়েকজন আন্দোলনকারীকে সাথে নিয়ে যৌথ বাহিনী পুরো শপিং মল ঘুরে দেখে, কিন্তু ভেতরে লাশ লুকিয়ে রাখার অভিযোগের সত্যতা মেলে না। এ তথ্য বাইরে দেওয়ার পর আবারও বিক্ষুব্ধ হয়ে ইটপাটকেল ছুটতে থাকে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে আর সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। ভোর ৪টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে পুলিশ জানায় বিক্ষুব্ধ জনতার অভিযোগ ভিত্তিহীন। সে কথা জানানোর পরও বিক্ষুব্ধ রিকশা চালকরা ক্ষান্ত না হয় পুলিশ বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পরিস্থিতি আবার নিয়ন্ত্রণের বাইরে যাওয়া ঠেকাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি যেন ভয়ঙ্কর মাদকের হাট। মাদক সেবন এবং বাণিজ্যকে কেন্দ্র করে ঘটছে চুরি, ছিনতাই সহ নানা ধরনের অপরাধ। রোববার রাত্রে অভিযান চালিয়ে বস্তি থেকে মাদক কারবারি ও এই সংশ্লিষ্ট কয়েকজনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। আর উদ্ধার হয় মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নানা ধরনের আলামত। টঙ্গীর মাজার বস্তিতে রাতভর অভিযান চালিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় মাদকদ্রব্য সহ বিভিন্ন আলামত ও দেশীয় অস্ত্র। রোববার রাত ১১টা থেকে শুরু করে রাত ৪টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে র্যাব, বিজিবি, সিআইডি, পিবিআই সহ পুলিশের একাধিক টিম অংশ নেয়। পুলিশ জানায় মাজার বস্তিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা, চুরি, ছিনতাই সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বিভিন্ন ঘর তল্লাশি করে কয়েকজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় মাদকদ্রব্য ও সন্দেহজনক কিছু সরঞ্জাম। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরের বিভিন্ন এলাকার বস্তিগুলোতে বিশেষ অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। প্রিয়জনদের সাথে ঈদ উল ফিতর উদযাপনে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। ঘরে ফেরার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সুমাইয়া ঐশী। যাচ্ছি তার কাছে। ঐশী, শুভ সকাল জানাচ্ছি আপনাকে। কাল থেকে তো সরকারি ছুটি শুরু হচ্ছে, আর এখন নগর ছাড়ার যাত্রী চাপ কেমন দেখতে পাচ্ছেন স্টেশনে? আগামীকাল থেকে যেহেতু ছুটি শুরু হচ্ছে, সরকারের ছুটি, আজকে শেষ কর্মদিবস, ফলে আজকে ধারণা করা হচ্ছে বিকেল থেকে মোটামুটি বাস টার্মিনালগুলোতে অন্তত মূল যে চাপ সেটি শুরু হবে। তবে এখন পর্যন্ত ট্রেনে যে চাপ দেখতে পাচ্ছি সেটিও কিন্তু বেশ উল্লেখ করার মতো। গতকালকে যেমন চাপ দেখেছিলাম ট্রেনে, তার চেয়ে আজকের চাপ কিন্তু একটুখানি বেশি এবং এই চাপ ক্রমান্বয়ে বাড়তে থাকবে। ঈদ যত সামনে আসবে
তত কিন্তু মানুষের এই চাপ বাড়তে থাকবে। এবং ঈদ উপলক্ষে যে বিশেষ ট্রেন ছাড়ার কথা সেটিও আজকে থেকে জানা যাচ্ছে ছাড়তে পারে, এবং সেই বিষয়ে আরও সুনির্দিষ্ট তথ্য আরও কিছুক্ষণ পরে হয়তো আমি জানাতে পারবো আপনাকে। এবং এখন কিন্তু একদম 5টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। মানুষের চাপও দেখতে পাচ্ছেন, যখন ট্রেন ছাড়ছে মানুষ ট্রেনে উঠছেন, এবং যেহেতু সরকারি ছুটি আগামীকাল থেকে শুরু, তবে তারও আগে থেকে কিন্তু স্কুল কলেজগুলো বন্ধ হয়ে গেছে। ফলে অনেকেই পরিবার পরিজনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, অনেকে আগে ভাগে এই যে ঈদের প্রচণ্ড চাপ, সেই চাপ এড়ানোর জন্য বা যে ভোগান্তি শুরু হয় ঈদ যাত্রার ক্ষেত্রে অন্তত, সেই ভোগান্তি এড়ানোর জন্য অনেকে আগে ভাগেই চলে যান বাড়িতে। সেই যে আগাম ঈদ যাত্রা সেটি কিন্তু চলমান আছে, এবং যার ফল ইতোমধ্যেই আমরা কিন্তু সড়ক পথেও দেখতে শুরু করেছি, কারণ সড়ক পথেও কিন্তু স্বাভাবিক যে যানজট থাকে বা যানবাহনের যে চাপ থাকে সেটি কিন্তু বেশ খানিকটা কমে গেছে। তবে অবশ্যই যেই রুটগুলো আসলে আন্তনগর যাওয়ার যে রুটগুলো, ঢাকা থেকে বাইরে যাওয়ার যে রুটগুলো সড়ক পথে, সেদিকে বাস ছাড়ার যে সময়গুলোতে সেই সময়গুলোতে কিছুটা যানজটের চাপ থাকে। তবে স্বাভাবিকভাবেই কিন্তু সার্বিকভাবে বলতে গেলে ঢাকা শহর আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করেছে, এবং স্বাভাবিকভাবেই যারা ঢাকাতে আছেন তারা কিন্তু সেই ফাঁকা ঢাকার অনুভূতি নিতে শুরু করেছেন, এবং প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি অপেক্ষা করছেন ট্রেনের জন্য। অনেকে আগে ভাগেই এসেছেন ট্রেন যাতে শিডিউল মিস না হয়, অনেকে আসেন আরও অনেক আগে থেকে আসেন অনেকে প্ল্যাটফর্মে, যাতে করে ট্রেনের শিডিউল কোনোভাবে মিস না হয় রাস্তার যানজটের কারণে। তবে স্বাভাবিকভাবেই আমরা যেমনটি দেখেছি গত 1-2 দিন ধরে, যেদিন থেকে আসলে আগাম ঈদ যাত্রা শুরু হয়েছে সেদিন থেকে আমরা দেখতে পেয়েছি যে রাস্তায়ও কিন্তু মানুষজনের সংখ্যা ধীরে ধীরে কমছে, কারণ নারীর টানে বাড়ি ফেরার যে পর্ব সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এবং আজকে যেহেতু ট্রেনে টিকিট বিক্রির 4র্থ দিন, আগাম ফিরতি টিকিট বিক্রির 4র্থ দিন, আজকে কিন্তু সকাল থেকে আগামী 26 মার্চের ফিরতি টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। এবং বরাবরের মতোই ভোগান্তি কমাতে এবার শতভাগ ট্রেনের অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। ফলে সেই একটি স্বস্তি তো আছেই। যাত্রীরাও বলছেন যে এবারের ট্রেন যাত্রা যাতে ভোগান্তিহীন হয় এবং ঈদ যাত্রাও যাতে ভোগান্তিহীন হয়, সেই সমস্ত ব্যবস্থা যাতে। ধন্যবাদ সোমাইয়া ঐশী, নারীর টানে বাড়ি ফেরা সেই সমস্ত মানুষদের খোঁজ খবর রাখার জন্য। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। ইরান জুড়ে হামলা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। ভয়াবহ তাণ্ডব চালিয়েছে রাজধানী তেহরান ও হামাদানে। আক্রান্ত হয়েছে ইস্পাহান, তাবরিজ, খোমেইন ও দেসফুল অঞ্চলও। দফায় দফায় বিস্ফোরণে কাঁপছে তেহরান। যৌথ বাহিনীর হামলায় নিহত হয়েছেন বাসিজ গ্রুপের এক কমান্ডার। বন্দর আব্বাসেও পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। ইস্পাহানে ইরানের বিমান বাহিনীর যে ঘাঁটি তা লক্ষ্য